কি রে রমেশ, এই সাত সকাল করে গলা পানিতে নেমে কি করি শুনি, তাও আবার এই পচা পুকুরে? কাজ আছে দাদা। তা তুমি কি নদীতে মাছ ধরতে চললে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি তো। আমার কাজই তো নদীতে মাছ ধরা। আমার তো আর তোমার মতো বড় নৌকা নেই যে নদীতে গিয়ে মাছ ধরবো, তাই গায়ের এসব ডোবা নালা থেকেই মাছ ধরি। বেশ তো, খুব ভালো কথা। কিন্তু গায়ের মানুষ জানলে কি তোর কাছ থেকে কেউ মাছ নেবে? কেন নেবে না দাদা? ডোবা নালার মাছ কি মাছ নয়? আর তাছাড়া আমি যে সব কই মাছ শিঙি মাছ ধরি, মানুষ তো জোর করেই নিয়ে নেয়। তা বেশ বাপু, তা আজ কি কিছু পেলি নাকি, না সকাল সকাল গা ভেজানোই সার? আরে না না হারান্দা, কি যে বলো তুমি। এই দেখো আমি নিয়ে আসছি। এ আবার কি কি আছে এর মধ্যে? কি আছে সেটা তুমি নিজের চোখেই দেখে নাও দাদা। আরে পাস, এ তো অনেক মাছ রে। এই বুদ্ধি তো জানা ছিল না রে। তোমরা তো নদীতে মাছ ধরো, বড় নদীতে যাও, কিন্তু আমাদের তো আর সেখানে যাওয়ার সামর্থ্য নেই, তাই এসব বুদ্ধির আবিষ্কার আর কি। হ্যাঁ, মাছগুলো তো বেশ দেখা যাচ্ছে। এগুলো বাজারে নিয়ে গেলে তো কেনার জন্য কারাকারি লেগে যাবে রে। হ্যাঁ গো দাদা, তাই তো হয়। কিন্তু আর কদিন, তারপরই তো সব ডোবা নালার পানি শুকিয়ে যাবে। তখন কি করব তাই ভাবছি। যাই দেখি মাছগুলো বাজারে বিক্রি করে আসি। ছোটন, ওঠ বাবা, কত সকাল হয়ে গেছে। দেখ, চারিদিকে রোদ উঠে গেছে। এই দেখো, উঠে আবার চোখ ডলে কেউ এভাবে? ওঠ, যা বাইরে গিয়ে চোখে মুখে জল দিয়ে নে। মা, এত সকাল সকাল ঘুম থেকে ওঠালে? তুমি তো জানো এখন আমার স্কুল বন্ধ। আমি জানি তো, কিন্তু তুই কি জানিস সকালে বিছানায় শুয়ে থাকা ভালো কাজ নয়? সকালের হাওয়া বাতাস শরীরে লাগালে শরীর মন দুটোই ভালো থাকে। রোজই তো সকাল সকালে উঠি, আজ না হয় একটু দেরি করে উঠতাম। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আমি। হয়েছে, নে এখনো ওঠ, যা বাইরে যা, আমি বিছানা গুছিয়ে আসি। আমি তাহলে বাইরে গেলাম, দেখি পুকুর পাড়টা থেকে একটু ঘুরে আসি। আহ, কি শান্তির বাতাস! যাক, মা ডেকে দিয়ে বেশ ভালোই করেছে। একটু হেঁটে বাতাসটা গায়ে লাগাই। কি দিনকাল পড়লো রে বাবা! টাকার তো দেখি কোনো মূল্যই নেই, সবকিছুর দাম এত বেড়ে গেছে। যাই দেখি একটু মাছের হাট থেকে ঘুরে আসি। ছোট হোক বা বড় হোক, কিছু না কিছু তো নিতেই হবে, তা না হলে তো আবার গিন্নি আমাকে শুলে চড়াবে। কিরে গণেশ, মাছ নিবি নাকি? মাছ তো দাদা নেওয়ার দরকার, কিন্তু তোমার কাছে যে বড় বড় মাছ, আমার তো কেনবার সামর্থ্য নেই দাদা। হায় রে মানুষ, বলি এত পয়সা করি দিয়ে কি হবে শুনি, যদি ভালো মন্দ না খেয়ে যেতে হয়? তা অবশ্য ঠিকই বলেছ দাদা, কিন্তু এই সমাজে গরিব দুঃখী মানুষের কথা কে চিন্তা করে বলো তো দেখি। নে নে, হয়েছে, এবার বল দেখি কোন মাছটা দেবো তোকে? না না দাদা, মাছ লাগবে না। এত বড় মাছ কি আমার পেটে হজম হবে? তাহলে যা, এক কাজ কর, ওই দেখ রমেশ ডোবার মাছ এনেছে, ওগুলো নিয়ে যা, কম দামে পাবি। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে দাদা, তাছাড়া যে কোনো উপায় নেই। কিরে গণেশ, মাছ নিবি নাকি? হ্যাঁ গো দাদা, মাছ তো নিতেই হবে, তা না হলে যে বাড়িতে গেলে গিন্নি আস্ত রাখবে না। বেশ, এই শিঙলা মাছগুলো নিয়ে যা, তাহলে তরকারির সাথে মিশে যাবে একদম, বুঝলি? বেশ বেশ, দাও আমাকে ওই শিঙলা মাছগুলোই দিয়ে দাও দাদা।
কি গরম, রোদে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে, একটু জিরিয়ে নি। ও আচ্ছা, তাহলে পাখিটা মাছটাকে ধরে এনেছিল, কিন্তু এটা তো একটা পুঁটি মাছ, আবার দেখছি এখনো তাজা আছে। যাই, নিয়ে যাই মাছটাকে। কিরে বাবা, এত সময় কোথায় ছিলি বলতো? আমি সেই কখন থেকে পথ চেয়ে বসে আছি যে কখন আসবি আর কখন তোকে খাইয়ে দিয়ে আমি কাজে বের হব। মা, একটু হাঁটতে গিয়ে দেরি হয়ে গেল। দেখো মা, আমি একটা পুঁটি মাছ পেয়েছি। দেখো, মাছটা দেখতে কত সুন্দর লাগছে। এভাবে হাতে করে রাখলে তো মাছটা মরে যাবে। যা, পুকুরে ছেড়ে আয় এটাকে। না মা, আমি এটাকে ঘরে একটা পানির পাত্রে রেখে দেব। ঠিক আছে, তাহলে তুই ঘরে গিয়ে অপেক্ষা কর, আমি এসে খাবার দিচ্ছি। কি গো, তুমি অমন চুপচাপ হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কই, আমি তো ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। তুমি আর আগের মতো কথা বলো না, সারাদিন মনে মনে কি যেন ভাবো। তোমাকে দেখেই মনে হয় তুমি সব সময় কোনো চিন্তায় থাকো। বুঝলে গিন্নি, গরিব হয়ে জন্মানোটা মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল। এই সমাজে গরিব হয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। অত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না গিন্নি, কিছুই ঠিক হবে না। এলাকার ডোবা নালার পানি সব শুকিয়ে গেছে, নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। সবাই বড় নদীতে গিয়ে মাছ ধরছে, কিন্তু আমার তো সেই উপায়ও নেই। কি করবে বলো? এভাবেই চলতে হবে। আমাদের ছোটন বড় হয়ে গেলে তখনও মস্ত বড় অফিসার হবে, আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ওই তো আমাদের একমাত্র আশার বাতিঘর, কিন্তু ছেলেটাকেই তো ঠিকমতো কিছু দিতে পারি না। বলি, এ যুগে এমন ছেলে আর একটা পাওয়া কষ্ট। কখনো কোনো অভিযোগ নেই, কোনো কিছুর জন্য বায়না করে না, কখনো মুখ ফুটে কিছুই বলে না। বাবা মায়ের কষ্ট দেখে যেসব ছেলে মেয়ে তা উপলব্ধি করে, তারা কখনো খারাপ হতে পারে না গিন্নি। আমি আমার গায়ের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার ছোটনকে বড় করব। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, তা না হলে সকালে উঠতে পারবে না। কই রে রমেশ, বাড়িতে আছিস নাকি রে? আরে হারান্দা, তুমি এত সকাল করে আমার বাড়িতে কি মনে করে? তোর তো কোনো কাজ কাম নেই এখন, যাবি নাকি আমার সাথে বড় নদীতে? তা তো যাওয়াই যায় দাদা, আমার এমনিতেও তো কোনো কাজ নেই। ওগো, তাহলে দুটো দানা পানি মুখে দিয়ে যাও। না না, দেরি হয়ে যাবে তাহলে। নৌকায় খাবার আছে, আমরা একসাথে খেয়ে নেবো, চল। দাদা, এখানে তো পানির খুব স্রোত, একটু অসাবধান হলেই বিপদ হতে পারে। হ্যাঁ রে, সেই জন্যই তো সবাই বড় নদীতে আসতে চায় না, আর এখানে এই জন্যই বড় বড় মাছ ধরা পড়ে। দাদা, আমার তো খুব ভয় হচ্ছে, যে কোনো সময় নৌকা তলিয়ে যেতে পারে। চুপচাপ দাঁড়িয়ে থাক রমেশ, মনে হয় আমরা বিপদে পড়তে যাচ্ছি। সকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু এখনো তো লোকটার বাড়িতে ফেরার নাম নেই।
তুমি কোনো চিন্তা করো না মা, বাবা ঠিক চলে আসবে। কিন্তু আমার যে খুব ভয় হচ্ছে রে বাবা। শুনেছি বড় বড় নদীতে নাকি অনেক বড় বড় ঢেউ হয়, সাথে ঝোড়ো বাতাস। বড় নদীতে গেলে তো ওগুলো হবেই। তুমি জানো তো সাগরে কেমন ঢেউ হয়? আমি কি করে জানবো রে বাবা? আমি কি কখনো সাগরে গিয়েছি? আমিও তো যাইনি, কিন্তু বইয়ে পড়েছি মা। বৌদি, খবর পেলাম বড় নদীতে বিশাল ঝড় হয়েছে। যারা মাছ ধরতে গিয়েছিল তাদের সবার নৌকা ডুবে গেছে। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। না, এ হতে পারে না। এ হতে পারে না। মা, মা, একবার এদিকে আসো না একটু। মা, এই দেখো, এই মাছটা কেমন সোনার মতো দেখতে। তাই তো, একদম সোনার মতোই তো লাগছে। আমার মনে হয় এটা সোনার মাছ। মা, যদি সত্যি তাই হয় তাহলে চলো আমরা এটা নিয়ে শ্যাকরার কাছ থেকে ঘুরে আসি। মা, এখন আর আমাদের কোনো চিন্তা নেই। দেখো আমাদের কাছে কত টাকা। আর যদি তোর বাবা থাকতো তাহলে কত খুশি হতো। মা, একদিন না একদিন বাবা ঠিক ফিরে আসবে আমাদের কাছে। আর যখন বাবা এসে আমাদের এভাবে দেখবে, বাবা খুশি হয়ে যাবে। তাই যেন হয় রে বাবা। মা, কেঁদো না তুমি। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। আমি আর আমার পুঁটি মাছ আমরা তোমাকে দেখে রাখবো। চল তো বাবা, গিয়ে মাছটাকে দেখে আসি। মা দেখো, ভেতরে আর একটা সোনার মাছ। তার মানে এই মাছটা কোনো সাধারণ মাছ না রে বাবা। তুই ওর জীবন বাঁচিয়েছিস, তাই তো ও তার প্রতিদান দিচ্ছে। এবার তো আমরা বড়লোক হয়ে যাব মা, আমাদের আর কিছুর অভাব থাকবে না। ওগো দেখো, আজ আমাদের কত কিছু হয়েছে, কিন্তু তুমি আমাদের সাথে নেই। আমাদের ছোটন এখন আমার দায়িত্ব নিতে শিখে গেছে। মা, তুমি আবারও কাঁদছো? আচ্ছা, তুমি কাঁদলে কি আমার ভালো লাগে বলো? আর বাবা যদি জানতে পারে তুমি কেঁদে আমাকেও কাঁদাও, তাহলে কি বাবা তোমাকে ক্ষমা করবে? আমি জানি তোর বাবা তোকে অনেক ভালোবাসে রে বাবা। মা, আমি একদিন অনেক বড় জাহাজ কিনবো। তারপর আমি আমার বাবার স্বপ্ন পূরণ করব। এখন চলো, আমাকে খেতে দেবে, খুব খিদে পেয়েছে যে আমার।